আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজ্য থেকে জেলা, শুধু বিভিন্ন জেলা শহরগুলোই নয়, ব্লকে ব্লকেও এদিন ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। কংগ্রেস কর্মীরা পথে নেমে চিকিৎসককে ধর্ষণ করে হত্যার বিচারের দাবিতে সরব হয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করেন। এদিন সম্মতিনগর কংগ্রেস কার্যালয় হইতে ফাদিলপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাস, জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো, ব্লক মহিলা কংগ্রেস নেত্রী রেশমি বিবি, সম্মতিনগর অঞ্চল কংগ্রেস সভাপতি ইব্রাহিম শেখ সহ কংগ্রেসের অন্যান্য কর্মীগণ। আরজিকরের ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আজকে আমরা আরজিকর মেডিকেল কলেজে কর্মরত যে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ, তাকে তার কর্মস্থলে আরজিকর মেডিকেল হসপিটালে তাকে গ্যাং রেপ করার পরে খুন করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে মৌন মিছিল করলাম। আমরা চাই যে এখানে বাংলায় মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন, কিন্তু এত বড় একটা ন্যক্কারজনক ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত দোষীদের, প্রকৃত যারা দোষী তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। কিন্তু আমরা দেখছি যে তাদেরকে আড়াল করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তারা বিভিন্ন রকম কলাকৌশল অবলম্বন করছেন। তাই এই রকম একটা ন্যক্কারজনক ঘটনা সারা বাংলায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই আন্দোলনে সোচ্চার হয়েছে। আমরা সকলেই সমাজবদ্ধ মানুষ, আমরা বিবেকবান মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। যখন মৌমিতা দেবনাথ জন্মগ্রহণ করেছিল তার পরিবারে হাসির কল্লোল ফুটে উঠেছিল। তার পরিবার ভেবেছিল আমার মেয়ে অসুস্থ দুস্থ মানুষদের সেবা করবে, এটাই ছিল তাদের স্বপ্ন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে বাংলায় মুখ্যমন্ত্রী আছেন একজন মহিলা, কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা দেখছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে। কোনো সময় আমরা দেখলাম পার্ক স্ট্রিটে, কোনো সময় দেখলাম কাটুয়াতে, কোনো সময় দেখলাম কাঁদুয়াতে, এই রানাঘাটে, মালদার কালিয়াচকে এবং কলকাতার আরজিকর মেডিকেল কলেজেও আমরা এই ঘটনা দেখলাম। বাংলার মুখ্যমন্ত্রী মেয়েদের দাম নির্ধারণ করা হয়েছে। কোনো সময় বলছে তার প্রেম ছিল, কোনো সময় বলছে সে অন্য এই পেশাতে জড়িত ছিল। এই রকম নানা রকম অপবাদ দেওয়া হয়েছে এবং এটা তো আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে একজন ডাক্তার যে আর মানসিকতা ছিল পরিষেবা দেওয়ার, মানুষকে সুস্থ করে তোলার, আর সেই ডাক্তার যখন নিহত হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তখন গতকালকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে দেখলাম যে এখানে ওই মহিলার ওই ডাক্তারের পরিবারকে 10 লক্ষ টাকা দিলে কেমন হয় এই রকম একটা উক্তি করেছেন। আমরা বাংলার একজন নাগরিক হিসাবে, বাংলার একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আমরা চাই যে এখানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার পদত্যাগ চাই এবং তার সাথে সাথে যারা দোষী ব্যক্তি তাদের উপযুক্ত শাস্তি চাই। আমরা এটা চাইছি যে তারা যাতে আইনগতভাবে যে শাস্তি পাওয়ার সেটা শাস্তি পায় এবং তার সাথে সাথে আমরা আন্দোলনে মুখরিত হতে চাই, আন্দোলনের তীব্রতা আরও তীব্রতর করতে চাই। এই কারণে আর যেন বাংলার কোনো মেয়েকে এইভাবে ধর্ষিত হয়ে আর খুন হতে না হয়, এটা আমরা চাই। আমরা চাই যে দোষী ব্যক্তিদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি
দেওয়া হোক এবং দোষী ব্যক্তিরা যদি শাস্তি পায়, উপযুক্ত শাস্তি পায়, তাহলে বাংলায় আর এই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আবুল কাসেম বিশ্বাস, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।